নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। তো আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সাদা পাটিসাপটা। পুরটা নারকেলেরই দেব। পুরটা আমার রেডি করা আছে। তো নারকেলের বলতে নারকেল আর পাটালি গুড় দিয়ে নারকেলের পুরটা রেডি আছে, কিন্তু পাটিসাপটাটা সাদা হবে। তো তার জন্য লাগছে এখানে চালের গুঁড়ো, আর এখানে আছে 250 মতো ময়দা, এখানে বেশ 500 মতো চিনি আছে, 500 থেকে একটু কম। তো এগুলো আমি একসাথে মিশিয়ে নেব। তো ময়দাটা দিয়ে দিলাম চালের গুঁড়োর মধ্যে, চিনিটাও দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, কারণ 6-7 ঘন্টা ধরে এটা গলবে। চিনিটা দিয়ে দিলাম এই কারণেই, একটা আন্দাজ মতো দিলাম, মিষ্টিটা কম হলে ভালো লাগবে না, একটু নুন দিলাম। তো সবই তো দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 ঘন্টা এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি কিছুটা জল দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে হাতের সাহায্যে আমি এটাকে 5-7 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি পাটিসাপটাটা করব। এই যে এইভাবে আমি গুলিয়ে রেখেছি। এইভাবে সবগুলো জিনিস দিয়ে আমি এভাবে গুলিয়ে 5-7 ঘন্টা রেখে দেব। হাতের সাহায্যে গুলালাম। তো তারপরে আমি পুরোটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার আমি পাটিসাপটাগুলো, সাদা পাটিসাপটা আজকে বানাবো। আর এই যে এই গোলাটা তৈরি করে রাখলাম। আমি দেখিয়ে দিচ্ছি পুরটা। এখানে কড়াটা বসানো আছে, এর মধ্যে আমি একটু দুধ দেব, কেননা পুরটা যে রেডি করেছি দেখাচ্ছি আপনাদেরকে। পুরটা না একটু শক্ত হয়ে গেছে, আমি এটাকে একটু দুধ দিয়ে নরম করব। এবার ওটার মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা তো আগে তৈরি করে রেখেছি, ওই জন্য আর কি একটু শক্ত হয়ে গেছে। দেখুন, এটা এখন একদম ফিল আপ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। আর এই বছরে তো মানে আজকেই এই বছরের জন্য ইতি, গরম পড়ে গেছে। এই সাদা পাটিসাপটা দিয়েই এই বছর পিঠে শেষ করব। আচ্ছা, ওটা একটুখানি মিশিয়ে নিই। পুরটা দেখুন কেমন নরম হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন পুর অনেকটা বানিয়ে রেখে দেবেন আগে থেকে, তো পরে যদি কোনো প্রবলেম হয়, শক্ত হয়ে যায়, তাহলে এরকম একটু দুধ দিয়ে নিলেই আবার নরম হয়ে যাবে। আচ্ছা, আমি এবার এই যে এখানে বসিয়ে দিয়েছি প্যানটা, এর মধ্যে আমি এবার পাটিসাপটাগুলো রেডি করব। আচ্ছা, ওটা গরম হয়ে গিয়েছে, আমি ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে, সাদা তেল দিয়ে। আপনাদের কিরকম একটা দুটো আমি একটু ভেজে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওপরটা তো এরকম একটুখানি অন্য কালার এসে গেছে। এবার আমি পুরটা দিচ্ছি। এই যে দেখুন, একটু তো এদিক ওদিক হবে, তাতে কোনো প্রবলেম নেই, ভাজতে ভাজতে ঠিক হয়ে যাবে। এই যে সাদা পাটিসাপটা আমি নামিয়ে নিচ্ছি। আর একটা দিয়ে দিলাম। এটা এরকম ঘুরিয়ে ঠুরিয়ে তারপরে এটা ওপরটা একটুখানি কালারটা চেঞ্জ হলে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আমি এই যে আবার পুর দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এরকমভাবে আমি সব পিঠেগুলো, পাটিসাপটাগুলো, সাদা পাটিসাপটাগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, সাদা পাটিসাপটা রেডি। কি ভালো লাগছে দেখুন দেখতে। এই যে
সাদা পাটির সাপটা আপনারা এরকমভাবে একটু বাড়িতে ট্রাই করে নেবেন। এই বছরে এই সাদা পাটি সাপটা দিয়েই শেষ। এখন রান্না বাকি আছে, রান্না করব। এটা তো হয়ে গেছে, তো আরও বাকি আছে। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। লাউ দিয়ে ডাল করব। ডালটা এখন একটু কাটা দেবো, সেদ্ধ হয়ে গেছে। লঙ্কা নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে, এই যে এরকমভাবে লাউ কেটে রেখেছি। লাউগুলো এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি আর একটু সেদ্ধ করে নেব ডালটা, তারপর আমি ফোড়ন দেব। ডাল তো সেদ্ধ হয়েই গিয়েছে, লাউটা দিয়ে আরেকটু সেদ্ধ করব। আর একটু সেদ্ধ হোক 2-3 মিনিট, তারপর আমি ফোড়ন দিচ্ছি। এই যে লাউ আর মসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার আমি ফোড়ন দিয়ে দেবো, নাহলে একদম শুকিয়ে যাবে। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি ডালটা এখানে কড়া বসিয়েছি। কড়াটা গরম হচ্ছে, আমি সর্ষের তেল দেব। আমি তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দিলাম না, ডালের মধ্যে ফোড়নে বেশি তেল লাগে না। একটু গরম হোক তেলটা। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর এখানে 5 ফোড়ন আছে, 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গিয়েছে, এবার ডালটা আমি ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দিলাম। ডালটা আর একটু ফুটবে, ফোটার পর আমি ধনেপাতা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। আচ্ছা, লাউ ডালটা তো হয়ে গেছে, দেখুন একদম হয়ে গেছে। লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আপনাদের মানে না দেখিয়ে দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি, আমি দিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়ো লেগে যায় তো, মানে সকালবেলাটা মানে খুব প্রবলেম হয়, দোকানে যেতে হয়। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, যার জন্য অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায়, তো তার জন্য ক্ষমা করবেন। আমি চিনি দিয়েছি আগে একটুখানি, অল্প স্বাদ অনুযায়ী। আর আপনারা না চাইলে না দেবেন, কোনো ব্যাপার না। আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার বেশি রান্না করব না ডালটা, মানে আমার ঘরে এমন কেউ নেই যে 1 গ্লাস জল ভরেও খাবে। আমার ছেলের ঘর দেখলে অবাক হয়ে যাবেন। আমার ছেলে অফিস চলে গিয়েছে, ঘরটা একবার দেখুন। দেখুন আমার ছেলের বিছানাপত্র অবস্থা দেখুন, কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বালিশটাও, গেঞ্জিটা যে রাত্রেবেলা গায়ে দেয় না, ওটাও বিছানার উপরে ফেলে রেখে দেয়। সব কিছু করে আমাকে দোকানে যেতে হয়। আচ্ছা, আমি ডালটা নামিয়ে ফেলছি। আচ্ছা, আর একটা রান্না করার জন্য সর্ষের তেল দিচ্ছি কড়াতে। কড়া গরম হয়ে গিয়েছে। একটা হলো, 2 রকম হলো, সাদা পাটিসাপটা হলো, লাউ ডাল হলো। এবার আমি রান্না করব ভেন্ডি আলু পোস্ত। ভেন্ডি আলু পোস্ত, এই যে ভেন্ডি আর আলু এখানে কেটে দিয়ে গেছে মিঠু। এটাকে আমি পোস্ত দিয়ে করব। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি ভেন্ডি আর আলুটা দিয়ে দিচ্ছি। ভেন্ডি আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে একটু মোটামুটি একটু হাফ ভাজা করব, তারপরে পোস্তটা দেবো। আমি নুন দিয়ে দিচ্ছি। আমি একটু নুন দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম, লাগলে আমি আবার পরে দেবো। হলুদ দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ভাজবো, ভালো করে মানে আধা ভাজা, খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। একটু হাফ ভেজে তারপর আমি পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে ভাজছি। ওটা ভাজা হতে হতে আমার ছেলের ঘরের বিছনাটা আমি একটু তুলে নিচ্ছি। আচ্ছা, ভেন্ডি আর আলুটা তো মোটামুটি হাফ ভাজা হয়ে গিয়েছে, আর ভাজবো না। এবার আমি পোস্ত সর্ষেটা দিয়ে দেবো। এই যে পোস্ত আর সর্ষেটা দিয়ে দিলাম।
দিয়ে আমি একটুখানি এটাকে কষিয়ে নেব। জল কিন্তু আমি একদম সামান্য দেবো, এটা একদম মাখো মাখো হবে, শুকনো শুকনো হবে, ভালো লাগে খেতে। কত কিছু করতে হয় না আমাদের মেয়েদের, কিন্তু অনেকের ধারণা কি বলুন তো, ছেলেরাই কাজ করে, মেয়েরা বসে খায়। মেয়েরা কিছুই করে না, মেয়েদের কাজটা না অনেকের চোখেই পড়ে না। একটা মেয়ে যে কত কিছু করতে পারে, ছেলের কাজও করতে পারে, মেয়ের কাজও করতে পারে একটা মেয়ে। কিন্তু একটা ছেলেকে শুধু জাস্ট বলবেন রান্নাঘরে যাও তো, একটুখানি কালো জিরাটা খুঁজে বের করো তো, এসে বলবে কালো জিরা কাকে বলে সেটাই তো জানি না, কিন্তু বড় বড় কথা বলতে ছাড়বে না। আচ্ছা, এটা হোক, অনেকটা ভাজা হয়ে এসছে, আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। কখনো কখনো যদি একটু দোকানে যেতে দেরি হয়ে যায় না, মানে হয়তো গিয়ে দেখলাম কোনো কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, আমার হাজব্যান্ড হয়তো নেই বা কিছু, এত দেরি করে আসলে হয় বলুন তো, কখন থেকে দাঁড়িয়ে আছে, আর কি করবো বলুন, ঘুমোচ্ছিলাম। আমার না ভীষণ লেট হয় ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠেছি, ওঠার পর আমাকে কেউ হাত ধুইয়ে দিল, কেউ মুখ ধুয়ে দিল, কেউ আমাকে সকালবেলা চা একদম খাটে বিছানার উপরে চা দিল, চা খেলাম, আবার একটুখানি শুলাম, তারপরে আসলাম আস্তে ধীরে। আমি না অত কাজ করতে পারি না আসলে, জানেন তো। তারপরে আর কিছু বলে না, তারা না চুপ করে থাকে, বুঝে যায় এটা যে আমি, ইঙ্গিতটা আমার বুঝে যায়, তখন আর আওয়াজ দেয় না। আচ্ছা, এটা সরি অনেকটাই হয়ে গেছে, এবার একটু জল অ্যাড করবো, অল্প জল দেবো, বেশি না, ব্যাস একটু মাখা মাখা হবে। এটাকে আমি একটু চাপা দিয়ে রাখছি 2-3 মিনিটের মতো। আমি দেখে নিচ্ছি একটু, হ্যাঁ হয়ে গিয়েছে, অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। জাস্ট এবার একটু চিনি দেব। যারা চিনি না খান দেবেন না, এমনিতেও ভালো লাগে, পোস্তর ব্যাপার তো, আমরা একটু চিনি খাই তাই একটুখানি দিলাম। তো ভেন্ডি আলু পোস্তটাও রেডি হয়ে গেছে, চিনি দিয়ে বেশিক্ষণ আর করলাম না, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে ফেলবো। আচ্ছা, রান্নাটা তো আমার কমপ্লিট। আজকে মানে লাঞ্চের জন্য আর কি, আবার রাতেরটা রাতে হবে, রাতে আবার করতে হয় কিছু না কিছু। আর এখানে আবার 2টো আলু আর 2টো করলা ধুয়ে রাখা আছে, এটা আবার সেদ্ধ দেবো, ওটা আবার মেখে দেবো ভাতের সাথে। আচ্ছা, আমি এই অবধি তো হয়ে গেল, এবার আমি স্নান করতে যাব, অনেক বাজে, 11:15 বাজে। স্নান করে এসে পুজো করব, আমি পুজো করার সময় পাবো না। এই জাস্ট আসলাম দোকান থেকে, মানে এই এসে ঘরে ঢুকলাম, মানে যাওয়ার আগে আর আপনাদের সাথে কথা বলতে পারি না, এত দেরি হয়ে গিয়েছে যার জন্য হয়ে ওঠেনি। এখন ভাতের জলটা বসালাম এসে, এবার উচ্ছে আলুটা দেবো। এই যে জাস্ট ভাতের জল বসালাম, চাল ভেজানো আছে, এবার উচ্ছে আলুটা একটু ভাতে দিয়ে দেবো। জলে দিয়ে দিলাম, একটু জলটা গরম হবে, তারপরে চালটা ছাড়বো, তারপরে চালটা ওটা একটুখানি গরম হলে চালটা ছাড়বো, ছেড়ে পুজোটা করব। পুজো করে তারপরে ততক্ষণে ভাতটাও হয়ে যাবে, হাজবেন্ডের আসার সময় হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া চলবে। আচ্ছা, এখন এই অবধি দেরি হয়ে যাচ্ছে, আমি ড্রেসটা চেঞ্জ করে একটু পুজোটা করে নিই। আজকে মঙ্গলবার, এমনিতে একটু সময় লাগে পুজো করতে, বজরংবলীর পুজো করি তো। ঠিক আছে, আমার পুজো হয়ে গেছে, বজরংবলীর পুজো। পুজো হয়ে গেছে কমপ্লিট।
আর ওদিকে ভাতও হয়ে গেছে, এদিকে ভাতও উপর করে দিয়েছি, দুটোই একসাথে হয়ে গিয়েছে। এবার খেতে দেওয়ার পালা। উচ্ছে আলুটা এবার একটু মাখবো, গরম আছে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, অল্প করে একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। মেখে নিচ্ছি। একটা উচ্ছে সেদ্ধ এখান থেকে তুলে নাও। উচ্ছে সেদ্ধটা মাখলাম তো, মানে গরম, হাতটা জ্বালা করছে। উচ্ছে সেদ্ধ দিয়ে খাও। আগে কি ডাল দেবো উচ্ছে সেদ্ধর পরে, না কি ভেন্ডিটা পোস্ত দেবো? ডাল দেবো, ঠিক আছে, শুরু করো, খাও। এখন বাজে 11:10, খাওয়া দাওয়া চলছে। মঙ্গলবারটা আমি শুধু মানি, ওরা মানতে পারে না, কারণ নয় ডিম নয় কিছু না কিছু লাগে। তো হয়ে গেছে ওদেরকে দেওয়া। এবার আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি আবার খাওয়া দাওয়া করব। তো এদেরকে খেতে টেতে দিয়ে আমি একটু বসলাম, এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি একটুখানি খাবো, যাই হোক টুকটাক একটু খাবো, বেশি কিছু খাই না রাতে আমি, কারণ আমার অপারেশনের পরে 6 মাস বলে 5 মাস হয়ে গিয়েছে। তো আমার যে অপারেশন হয়েছে ভীষণ মোটা হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, কিন্তু দেখা যায় এত পরিশ্রম করি তারপরেও মানে কেউ বিশ্বাসই করতে পারবে না, ভাববে মনে শুয়ে বসে খায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে সারা দিন সকাল থেকে রাত অবধি আপনাদের সঙ্গে ছিলাম, যতটা পেরেছি ছিলাম। তো গুড নাইট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।